আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব সাসপেন্ড করে দিয়েছিল। তো ইউটিউব আমাদেরকে মেল করে জানিয়েছিল যে আমি ইউটিউবের গাইডলাইন্স ফলো করিনি, রুলস যে নিয়মকানুন যে আছে ওগুলো আমি ভঙ্গ করেছি, যার কারণে ইউটিউব আমার চ্যানেল সাসপেন্ড করে দিয়েছিল। তো ইউটিউব যে সাসপেন্ড করে দিয়েছিল আমি তো হতবাক হয়ে গেছিলাম প্রথম মেইলটা দেখেই, কারণ আমি এরকম কোনো প্রকার কন্টেন্ট মেক করি নাই যে আমার চ্যানেল সাসপেন্ড করে দেবে ইউটিউব। সম্পূর্ণ প্রসেস আমরা এই ভিডিওতে দেখেছি যে আপনারা চ্যানেল সাসপেন্ড হলে কিভাবে চ্যানেলটাকে রিকভার করবেন বা ইউটিউবের কাছ থেকে কথা বলে চ্যানেলটাকে কীভাবে ফেরত আনবেন, সম্পূর্ণ ভিডিও আমরা এই ভিডিওতে প্রসেসিংটা দেখিয়েছি। আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের চ্যানেল যদি কোনো সময় সাসপেন্ড হয় বা ইউটিউব ডিলিট করে দেয়, তাহলে এই ভিডিওটা দেখার অভিজ্ঞতা অর্জন করলে পরবর্তীতে আপনারা আপনাদের চ্যানেল রিকভার করতে পারবেন। তো আমি চলে যাবো এখন জিমেইলে আসার পর আপনাকে আমি প্রথমে দেখাবো যে আমার যে চ্যানেল সাসপেন্ড হয়েছিল, এই চ্যানেলের সাসপেন্ডের যে মেইল একটা দিয়েছিল ওই মেইলটা কীরকম, হ্যাঁ কী লেখা ছিল এই সম্পূর্ণ ডিটেলস দেখাবো। এর জন্য সব আগে আমি জিমেইল ওপেন করলাম। জিমেইল ওপেন করার পরে যে এখানে দেখেন ইউটিউব থেকে যে আমাকে মেইল পাঠাইছে, তো এখানে লেখা আছে মুভি ইনফরমেশন ওয়ার্ল্ড 149 উই হ্যাভ রিমুভ ইউর চ্যানেল ফ্রম ইউটিউব। মানে আমার এই চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করা হয়েছে, এই চ্যানেলটা ইউটিউবে নাই। আর এই চ্যানেল যে আমার, এই চ্যানেলের কোনো প্রুফ ছিল না, আমার কোনো কন্টেন্টও ছিল না, মানে চ্যানেলটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে এই মেইলটা আমাকে পাঠাইছে এর কারণে। তো এখানে লেখা আছে যে আমি যে ইউটিউবের গাইডলাইন আছে, রুলস যে আছে, নিয়মকানুন আছে, ওইগুলো আমি ভঙ্গ করেছিলাম, ওই নিয়মগুলো আমি মানি নাই, যার কারণে এই চ্যানেলটা সাসপেন্ড করা হয়েছিল। তো সাসপেন্ড যে করা হয়েছিল, তো এটাকে আমাকে আপিল করতে একটা ফর্ম দেওয়া হবে। এখানে লেখা আছে যে আপিল হেয়ার। যদি আপনি মনে করেন যে আপনার কোনো প্রকার ভুল ত্রুটি ছিল না, তাহলে আপনি আপিল করতে পারেন ইউটিউবের কাছে। তো এই আপিলটাই আমি করব। তো আপিলটা করার জন্য আমাকে যা করতে হবে, এখানে যে আপিল হেয়ার যে লেখা আছে, এই যে হেয়ারে ক্লিক করলাম, হেয়ারে গেলাম। হেয়ারে আসার পর আমাকে একটা ফর্ম দেবে, এই যে এখানে একটা ফর্ম এসেছে, এই ফর্মে আমাকে পূরণ করতে হবে। তো ফর্মের ফার্স্টে লেখা আছে ইওর ফুল নেম, মানে আমার যে নাম আছে, ব্যক্তিগত নাম, আইডি নাম, ভোটার আইডি বা এনআইডি কার্ডের যে নাম আছে ওই নামটা এখানে দিতে হবে। তারপর আমার যে চ্যানেল আছে ওই চ্যানেলের যে জিমেল আছে ওই জিমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, জিমেল অ্যাড্রেস। তারপরে হচ্ছে আপনাকে দেওয়াতে হবে হচ্ছে যেই জিমেল থেকে আমি কানেক্ট করতে চাই, যে জিমেল আমাকে নোটিফিকেশন দেবে, আমি যে ইউটিউবের সাথে কথা বলবো এবং ইউটিউব আমার সাথে কথা বলবে, চ্যাট করবে যে জিমেলের মাধ্যমে, ওই জিমেল অ্যাকাউন্টে এখানে দিতে হবে। তারপর আমার যে চ্যানেলের যে ইউআরএল বা লিঙ্ক আছে ওই লিঙ্কটা এখানে বসাতে হবে, যে ইউর চ্যানেল লিঙ্ক যে আছে, সাসপেন্স ইউটিউব চ্যানেল লিঙ্ক যে আছে ওই লিঙ্কটা দিতে হবে। এবং সবার লাস্টে যে ডেসক্রিপশন বক্স যে বক্স আছে ওই বক্সে আমার বিস্তারিত জানাতে হবে যে আমার যে মন্তব্য আছে, মতামত আছে, ইউটিউব যে আমার চ্যানেল সাসপেন্ড করেছিল, তাহলে এখানে যে সাসপেন্ড করছে এই বিষয়ে আমার মতামত বা আমার যে সিদ্ধান্ত এটা আমি লিখে জানাতে পারি। এখানে দেওয়ার পরে সাবমিট করতে হবে। তো সব কিছু ঠিক আছিল, এখানে আমি A to Z ক্লিয়ার করছিলাম, এই চ্যানেল লিঙ্ক দিয়েছিলাম, ওই চ্যানেলের লিঙ্কটা এখানে নিচ্ছিল না, চ্যানেলের লিঙ্কটা বলছিল যে এই চ্যানেলের লিঙ্কটা ভুল। কী কারণে ভুল আমি বুঝতে পারছিলাম না। তো আমি জানি যে এই চ্যানেলের লিঙ্কটা কোথায় পাওয়া লাগবে। তো আমি সবার প্রথমে চলে গেলাম জিমেইলে আসার পরে এখানে আবার হচ্ছে আমি আমার লোগোতে ক্লিক করলাম, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে গেলাম। ডাটা অ্যান্ড প্রাইভেসি যাওয়ার পরে উপরে ইনস্টল করলাম, সবার লাস্টের যে উপরে যে লেখা আছে ডিলিট এ গুগল সার্ভিস, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন তো লোড নিচ্ছে। তো এখানে ডাটা ডিলেটে সার্ভিস, এখানে আমার হচ্ছে লিঙ্ক থাকার কথা ছিল, যে চ্যানেলের লিঙ্ক ডিলেট হয়েছে, কিন্তু আমি এখানে পাচ্ছিলাম না। না পাওয়ার কারণ হচ্ছে জানতাম না, কারণ ওখানে হয়তো বা দিচ্ছিল না কোনো সার্ভিস ত্রুটির কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে। তো আমি চ্যানেলের লিঙ্কটা নেওয়ার জন্য এখানে যে ইউটিউবের যে আছে, এই যে ইউটিউবে হেল্প অপশন, এই যে এখানে প্রশ্নবোধক চিহ্নর পাশে যে সি হেল্প অপশন লেখা, এখানে যাওয়ার পরে আমি ইউটিউবে জানাইছিলাম যে আমি আমার চ্যানেল সাসপেন্ড হয়েছে, ওই চ্যানেলের লিঙ্কটা পাচ্ছি না, যে চ্যানেলের লিঙ্কটা আছে ওটা দিচ্ছি কিন্তু ওটা নিচ্ছে না। তো আমাকে পরে ইউটিউব কী করছে, পরে আমাকে ওই লিঙ্কটা দিয়েছে। লিঙ্কটা কীভাবে দিয়েছে দেখেন, যেই মেইলটা আসছিল যে আমার চ্যানেল সাসপেন্ড হয়েছে, ওই লিঙ্ক মেইলেই আমার লিঙ্ক দিয়েছে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমি কপি ইউআরএল কপি করে এখানে গেলাম হচ্ছে গুগল ক্রোমে যাওয়ার পরে আমি এখানে পেস্ট করে দিয়েছিলাম। এখানে যে লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে যে আমার চ্যানেলের লিঙ্কটা শো করতে আছে, এই যে এটা আমার চ্যানেল, বর্তমান চ্যানেলে ভিডিও দিয়েছি অল্প কয়েকটা। তো এই চ্যানেলটা আমি এইভাবে লিঙ্কটা পরে ওখানে যাওয়ার পরে কপি করেছিলাম, কপি করার পরে ওই
ফর্মে দেওয়ার পরে আমাকে ওয়েটিংয়ে রাখছিল। তো ওয়েটিংয়ে রাখার কিছুদিন পরে, একদিন পরে আমাকে ইউটিউব সাজেশন দিয়েছিল, দেখছিল যে আমার চ্যানেলে আসলে কোনো ত্রুটি আছে কি না, কোনো নিয়মকানুন বা গাইডলাইন্স আমি ভঙ্গ করছি কি না। তো এটা দেখার পরে আমাকে চ্যানেল ফিরিয়ে দেওয়া হয়েছে। তো ফিরিয়ে যখন দিয়েছে তখন হচ্ছে আপনার 13ই জানুয়ারি চ্যানেল ফিরিয়ে দিয়েছে। 13ই জানুয়ারি হচ্ছে 2024 সাল 4:27 সকালবেলা আমাকে চ্যানেলটা ওনারা ফেরত দিয়ে দেয়। আর আমাকে ওনারা সুন্দর করে বলছে যে ওনাদের যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যাটা হয়েছিল। ওনারা চায় যে ইউটিউব সবার জন্যই উন্মুক্ত, সবাই যেন খুব সহজেই ব্যবহার করতে পারে। এখানে কোনো প্রকার দুর্ঘটনামূলক বা অ্যাক্সিডেন্ট এমন কোনো প্রকার ভিডিও এখানে যেন না থাকে যা মানুষদেরকে বিভ্রান্ত করে বা কোনো প্রকার সমস্যা তৈরি করে ভুল তথ্য বা কোনো প্রকার মিস ইনফরমেশন দিয়ে। যার কারণে আমার চ্যানেলটা ওনারা মনে করছিল যে আমিও হয়তো বা কোনো মিস ইনফরমেশন বা ভুল তথ্য দিয়েছি, যার কারণে আমার চ্যানেলটা সাসপেন্ড করেছিল। পরে ওনারা আমাকে জানিয়েছে আমার এই চ্যানেলে ওনারা যাচাই করেছে, যাচাই করে এরকম কোনো প্রকার তথ্য পায়নি, না পাওয়ার কারণে আমাকে আমার চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে।